লুভর মিউজিয়াম বিশ্বের শিল্প ও ইতিহাসের এক অনন্য সংগ্রহশালা, কিন্তু গত ১৯ অক্টোবরের একটি ঘটনায় এই জাদুঘরের নিশ্চিত্র নিরাপত্তার দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেদিনে সেই দুঃসাহসিক চুরির ক্ষত সারিয়ে তুলতে এখন তৎপর কর্তৃপক্ষ। ১৯ অক্টোবর মাত্র ৭ মিনিটের এক নিখুঁত অপারেশনে চোরেরা লুট করে নেয় প্রায় ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যের রাজকীয় অলংকার। তদন্তে দেখা যায়, বাইরে একটি মালামাল তোলার যন্ত্র বা মুভার্স লিফট ব্যবহার করে তারা অ্যাপোলো গ্যালারির বেলকনিতে পৌঁছায়। এরপর জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে ডিসপ্লে কেস কেটে গয়না নিয়ে চম্পট দেয়। বাইরে অপেক্ষমান সহযোগীদের স্কুটারে চড়ে তারা মুহূর্তেই উধাও হয়ে যায়। এই নিরাপত্তা ত্রুটি মেটাতে গ্রহণ করা হয়েছে বিশেষ ব্যবস্থা। একটি ক্রেনের সাহায্যে সেই ব্যালকনিতে শক্তপোক্ত নিরাপত্তা গ্রিল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ব্যালকনি থেকে ভেতরে প্রবেশের পথটি স্থায়ীভাবে সিল করে দেওয়া হলো। লুভর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ অক্টোবরের সেই ঘটনা থেকে তারা প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে এবং পুরো নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে। নিরাপত্তা এখন আর ভবনের ভেতরে সীমাবদ্ধ নেই। আইকনিক কাচের পিরামিডের সামনের চত্বরে এখন মোতায়েন করা হয়েছে মোবাইল পুলিশ স্কোয়াড। এছাড়া আগামী বছর জাদুঘর এলাকায় বসানো হচ্ছে আরও ১০০টি উন্নত মানের নিরাপত্তা ক্যামেরা। কর্মকর্তারা স্বীকার করেছেন, আগে বাইরের দেয়াল ও ব্যালকনিগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ছিল না, যা এই চুরির পথকে সহজ করে দিয়েছিল। পুলিশ ৮ জন সন্দেহভাজনকে শনাক্ত করলেও লুণ্ঠিত সম্পদ এখনও উদ্ধার করা যায়নি। এর মধ্যে কাঠামোগত দুর্বলতা আর যান্ত্রিক গোলযোগের মতো আরও কিছু সমস্যা ভাবিয়ে তুলছে। তবে মোনালিসার মতো অমূল্য সম্পদের সুরক্ষায় কোনো আপোষ করতে রাজি নয় বিশ্বখ্যাত এই জাদুঘর।